আজকে তুমি কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসি দাঁড়ায় থাকতো। আজ কতদিন হলো বাবা আসে না। হুজুর, বাবার লাশটাও আমি দেখি নেই। এই ছাত্র ভাইয়ের আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। ভাইজান, আল্লাহর কসম করে বলি, আজও যখন মাগরিবের পরে মাহফিল উদ্দেশ্যে রওনা দিছি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছিল। আমার বন্ধুগণ, মেয়েটাকে যখন আমি কথা বলতেছি, মেয়েটা প্রথমেই মোবাইলে কথা বলা মাত্র বলে, আব্বু কয়দিন হলো তুমি গেছো, তুমি কি আর আসবা না? আমি বললাম, কেন রে মা? মেয়েটা বলে, আব্বু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আব্বু তুমি সাবধানে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাইরে এমনও তো একদিন আসতে পারে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে। হায়াত নামক প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাবে। হায়াত নামক প্রাণ পাখি উড়িয়া চলিয়া যাবে। আমি আর হয়তো বা জিন্দা বাড়িতে যাইতে পারবো না। আমার মেয়েটা আমার লাশ দেখে চিল্লাবে আর বলবে, মা গো, আব্বু কেন কথা বলে না? আব্বু কেন মুখ খোলে না? আব্বু কেন আম্মু বলে আমাকে ডাক দেবে? বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই জন্য মাঝে মধ্যে একা একা জিকির আজগার করবেন আর মুরাকাবা করবেন।